সরমনের পীর হযরত ইয়াজিদ বলতেছে কিরকম আরো হযরত ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি 100 রাকাত নফল নামাজ পড়তে বলে, ডেইলি 100 রাকাত নামাজ, ইতে অদর নামাজ পড়তে নিতে বলে 100 রাকাত নামাজ পড়তে। কত বড় হই সন কিতাব দিয়ে নলে কিতা কই দেন। ইয়াজিদের তো এই 10 তারিখের মুহররমের 10 তারিখের 61 হিজরির এই 10 তারিখের ঘটনার আগে তো ইয়াজিদের ব্যাপারে কোনো কিলুকাল ছিল না। এমন কি ইতিহাসে পাওয়া যায় ইয়াজিদ তো প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়তেন, 100 রাকাত নফল নামাজ পড়তেন, সব সময় রোজা রাখতেন, হাফেজে কোরআন ছিল, হাদিসের ভান্ডার ছিল, অতুলনীয় জ্ঞান তার মধ্যে ছিল, নামাজ ইমামতি করিয়া পড়াইতেন, কোনদিন নামাজ কাজা করছে ইতিহাস কেউ বলতে পারবে না, তাকবীর উলার সাথে নামাজ পড়তো, গুণের তো অভাব নাই ইয়াজিদের। ইয়াজিদ নামাজের কোনো তোয়াক্কা করতো না, নামাজ কালাম ঠিকভাবে পড়তো না, মদ শরাব পান করতো, নেশা করে বেখবর হয়ে থাকতো, মহিলাদেরকে নিয়ে সারা রাত কাটিয়ে দিত, বেগানা মহিলাদের সাথে আড্ডা দিয়ে এদের সাথে রং তামাশা করার মধ্যে, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার মধ্যে তার রাত চলে যেত, নাউজুবিল্লাহ। আর এরা থাকে হযরত আমিরুল মুমিনিন রহমতুল্লাহ আলাইহি, এই জাকের নায়ক আরো যত আছে আহমদুল্লাহ, এরা বলতে যে ইয়াজিদকে লানত দেওয়া যাবে না, ইয়াজিদকে লানত দেওয়া যাবে না বলে। ইয়াজিদকে লানত দিলে তাদের গায়ে লাগে, তাদের খারাপ লাগে, কারণ কি গোষ্ঠী উগ্রদেরই। ইয়াজিদ গোষ্ঠী যারা আছে বাতিল ফিরকা, কত দরদ ইয়াজিদের জন্য, এখনো যারা ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে, হযরত বলে, এই সরমনের পীর, কোনখানের সরমনের পীর হযরত ইয়াজিদ বলতেছে কিরকম আরো হযরত ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি 100 রাকাত নফল নামাজ পড়তে বলে, ডেইলি 100 রাকাত নামাজ, ইতে অদর নামাজ পড়তে নিতে বলে 100 রাকাত নামাজ পড়তে। কত বড় হই সন কিতাব দিয়ে নলে কিতা কই দেন। অথচ ঐতিহাসিকগণ ইবনে কাসির উনাকে সবাই মানে, আল বেদায়া ওয়ান নেহায়া ইতিহাসের কিতাবের মধ্যে এটা একেবারে বিশ্ববিখ্যাত কিতাব। আলহামদুলিল্লাহ আমার কাছে কিতাব আছে, বা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি এটা দুবাই থেকে আনছেন, যায় মনে হয় লেবনানের ছাপা, আস-সাওয়াইকুল মুহরিকার মধ্যে এবং আরো কিতাবের মধ্যে আস-সাওয়াইকুল মুহরিকা এটা বাংলা অনুবাদও হয়েছে। স্পষ্ট উল্লেখ আছে ইয়াজিদ নামাজের কোনো তোয়াক্কা করতো না, নামাজ কালাম ঠিকভাবে পড়তো না, মদ শরাব পান করতো, নেশা করে বেখবর হয়ে থাকতো, মহিলাদেরকে নিয়ে সারা রাত কাটিয়ে দিত, বেগানা মহিলাদের সাথে আড্ডা দিয়ে এদের সাথে রং তামাশা করার মধ্যে, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার মধ্যে তার রাত চলে যেত, নাউজুবিল্লাহ। আর এরা থাকে হযরত আমিরুল মুমিনিন রহমতুল্লাহ আলাইহি, এই জাকের নায়ক আরো যত আছে আহমদুল্লাহ, এরা বলতে যে ইয়াজিদকে লানত দেওয়া যাবে না, ইয়াজিদকে লানত দেওয়া যাবে না বলে। ইয়াজিদকে লানত দিলে তাদের গায়ে লাগে, তাদের খারাপ লাগে, কারণ কি গোষ্ঠী উগ্রদেরই, গোষ্ঠী একটা। ইয়াজিদ কি অমুসলমান ছিল নাকি? হ্যাঁ, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল। ইয়াজিদের মাথায় মনে টুপি ছিল না, মুখে দাড়ি ছিল না, ছিল সব ছিল। ইয়াজিদ বাহিনী যারা আছে ওখানে হাফেজ ছিল, আলেম ছিল, মুহাদ্দিস ছিল, মুফাসসির ছিল, যারা আওলাদে রসুলের গলায় ছুরি চালিয়েছে এরা ইহুদি নসরা কাফের মুশরিক ছিল না। এখানে আমরা তো অনেকে এগুলা মানতে চাই না, এগুলো বুঝতে চাই না। আমরা মনে করি না সবাই তো মুসলমান, সবাই তো মাথায় তো টুপি সবার আছে, মুখে দাড়ি আছে, এরকম মাথায় টুপি মুখে দাড়ি নামাজের কাতারে আসে, নামাজ একেবারে 5 ওয়াক্ত 5 বার জামাতে হাজির, এরকম অনেক মুসলমান আছে না? কিন্তু ইমাম হুসাইনের স্মরণ করলে দেখবেন সেখানে নেই, শাহাদত কারবালার মাহফিলে নাই, নবী দরুদ সালামে নাই। আপনি নবীর তারই প্রশংসা করবেন তখন দেখবেন আর দ্বারে কাছে নাই। নবীর দরুদ শরীফ পড়ার সময় কইলেই কি করবে? পালিয়ে যাবে, আছে না? এবং হক্কানি রব্বানি আলেম উলামাদের
সাথে কোনো সময় সম্পর্ক করবে না, এদের থেকে সবসময় দূরে থাকবে। রাস্তাঘাটে ঘুরে ঘুরে মানুষকে বিভ্রান্ত করবে, গুমরা করবে, এরকম কিছু অসৎ আছে না? আদা বিহারি জাহাজের খবর লয়, আদা বিহারি এই ধরনের হবিস যেগুলো আছে, এই জন্য আমি তো বলি আলে হাদিস না, আলে হবিস। আলে হবিস থেকে সাবধান থাকবেন। আলে হবিস যত আছে, আলে হবিস যত আছে, ওয়াবি, তবলিগি, মওদুদি, জামাতি, খারেজি, রাফেজি, শিয়া, মুতাজিলা, কাদিয়ানি, কদরিয়া, জবরিয়া, যত আছে এগুলো সবগুলা এজিদি ফেরকা, এজিদি দল। এগুলা কি? এজিদি গোষ্ঠী। এই জন্য এজিদকে লানত দিলে তাদের খারাপ লাগে, কারণ এজিদ তো তাদের গুরু, এজিদ তাদের গুরু। তাই এজিদি মুসলমান হলে কোনো লাভ, আমাদের হতে হবে হুসাইনি মুসলমান। করবালার 10 মুহররম 61 হিজরির করবালার ঘটনার পর থেকেই মুসলমান বা ইসলাম দুই দ্বারায় বিভক্ত। কয় দ্বারা? একটা হুসাইনি মুসলমান আর একটা এজিদি মুসলমান। এজিদি মুসলমান যারা, তারা 70-72 দল হবে, আর হুসাইনি মুসলমান এটা সবসময় একটাই থাকবে। যে কারণ এজিদের মধ্যে এজিদি যারা ছিল তাদের একটাই উদ্দেশ্য, সেটা হলো দুনিয়ার মসনদ গ্রহণ করা, ক্ষমতা গ্রহণ করা। এদের মধ্যে কি ছিল? যে দুনিয়ার লোভ। কিসের লোভ? দুনিয়ার লোভ। এদের কাছে ধর্মের কোনো দরদ ছিল না। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং ওনার সপক্ষে যারা কারবালার ময়দানে হাজির হয়েছিলেন, এনারা দিনের কারণে হাজির হয়েছিলেন। তাই দিন, সত্যিকার দিন যাদের কাছে আছে, তাদের মধ্যে দ্বিধা বিভক্তি নেই, তারা এক। আর যারা দুনিয়া যেখানে গিয়েছে সেখানে ফিতনা, সেখানে দলাদলি, ফাটাফাটি, বিভক্তি, ঠিক কিনা? বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব কিল্লাও দেয়, হ্যাঁ, মারপিট কিল্লাও দেয়, জায়গা জমি লইয়ে, দুনিয়া লইয়ে, ঠিক কিনা? স্বার্থ লইয়ে, দুনিয়ার স্বার্থ যেখানে গিয়েছে সেখানেই সমস্ত দলাদলি। এই জন্য এজিদেরা দল হতে হতে আল্লাহ নবী বলছেন 70-72টা হবে। এখানে অনেক মুহাদ্দিসিনগণ বলেছেন এখানে 70-72, এটা কোনো 70-72 বোঝানোর জন্য বলছে না, এটা কসরতের জন্য, আধিক্য বোঝানোর জন্য বলছে। এই জন্য 70টা বা 72টার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তার চেয়েও অনেক বেশি বাতিল দল হবে। এরা সবসময় কি হতে থাকবে? ফাট হতে থাকবে, দল বিভক্ত হতে থাকবে, নিত্য নতুন বাতিল দল সৃষ্টি হবে। আলে হবিস, আলে হাদিস, এটা আমাদের দেশে আগে ছিল না, এগুলো এখন আসছে। যে আর মনে 10 বছর আগে ছিল এই দেশ। জামাত ইসলাম হয়েছে যে এখনো 100 বছর হয় নাই। তবলিগি জামাত আসছে যে 100 হয়তো পার হয়েছে না, হয়ও নাই মনে হয়, তারও মনে হয় 100 বছর হয় নাই। এগুলা সব নতুন নতুন সৃষ্টি হয়েছে। যে তো যাক, আল্লাহ